সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু সকালে স্নান করে পুজো সেরে নিয়েছি। আর আজকে তোমাদেরকে রবিবারের ব্লগটাই শেয়ার করছি। রবিবারে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে দেখাবো। তো একবার রান্নাঘরেই তোমাদের সাথে কথা বলছি। চলো একবার রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে কথা বলি। তো এখানে দেখতে পাচ্ছ বাজার কিন্তু চলে এসেছে। আর এখানে কিন্তু দেশি মুরগিটা আনা হয়েছে আর কি। এটা মোরগের মাংস, লোকাল মুরগির। আর এখানে মাছ আর কই মাছগুলো দেখো, কই মাছগুলো কিন্তু একদম ফ্রেশ আর বেশ বড়ই ছিল সাইজটা। এখানে আসলে সাইজটা তোমরা দেখতে পাচ্ছ না অত ভালো করে, সাইজটা কিন্তু অনেকটাই বড় বড় কই মাছটা আর একদম ফ্রেশ। আর এটা কিন্তু কাটা মাছ আনা হয়েছে, রুই মাছেরই মানে কাতল মাছের কাটা মাছটা। মাছটা খুব ভালো আর ফ্রেশ। আর মাংসটা তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু খাসির মাংসের থেকে কম না। দেখে মনে করছে খাসির মাংসই কি, কিন্তু এটা খাসি না, এটা কিন্তু লোকাল মোরগের মাংস আনা হয়েছিল। আর মোরগটা অনেকটাই বড় ছিল। আর দেখো মাংসগুলো একদম ফ্রেশ আর খুব সুন্দর লাগছে দেখতে। হাতের নিচে এত গরম মাংসটা পুরো একেবারে। তো এটাই কিন্তু আজকে রান্না হবে আমাদের। আর কি কি রান্না হবে সেগুলোই কিন্তু দেখাবো আজকে। শুধু সানডে স্পেশালে কি কি রান্না হচ্ছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ব্যাগ ভর্তি কিন্তু বাজারও চলে এসেছে। বাজারগুলো তোমাদেরকে আর দেখালাম না, একবার রান্নাঘরেই দেখাচ্ছি। তো এখানে কিন্তু গুনগুনের জন্য মাংস নিয়ে নিয়েছি। আর গুনগুন তো পিসগুলো খেতে পারবে না, ওই জন্য ওকে নরম দেখেই দেওয়া হচ্ছে। তো ওটা কিন্তু মেরিনেট করে রেখে রাখবো আর কি। তো এখানে প্রথমে আমি লবণ, হলুদ আর তেল দিয়ে একটু রেখে দিয়েছিলাম। আর ওর জন্য অল্প একটু পেঁয়াজ, টমেটো আর আলু। এখানে আলু সবগুলো দেবো না, অল্পই দেবো। আর এখানে কিন্তু জিরে অল্প, ধনের গুঁড়ো আর পেঁয়াজ, টমেটো আর রসুন, আদা অল্প অল্প করে বেটে নিয়েছিলাম। ওকে তো বেশি দেওয়া যাবে না। দেখে কিন্তু মনে হচ্ছে মশলাটা অনেকটাই, কিন্তু মশলার মধ্যে কিন্তু কিছুই নাই, একদম সিম্পল মশলা ওকে দেওয়া হচ্ছে। বাচ্চাকে তো রিচ করে দেওয়া যাবে না, ওই জন্য ওকে সিম্পলভাবে রান্নাটা করা হবে। আর এর মধ্যে না তোমাদেরকে দেখায়নি, পেঁপেও অল্প টুকরো কেটে রেখেছিলাম, ওই পেঁপেটাও কিন্তু এর মধ্যে আমি দেবো আর কি মাংসের মধ্যে। তাহলে কি হবে, সেদ্ধটা তাড়াতাড়ি হবে। আর এর গুনগুনের মাংসটা কিন্তু আমি প্রেশারে করছি, কড়াইতে করছি না, যেহেতু দেশি মানে লোকাল মুরগির মাংস, ওই জন্য কিন্তু কড়াইতে হবে না। কড়াইতে আমাদেরটাই রান্না করা হবে। কেন ও তো ছোটো, ও তো কড়াইয়ের মাংসটা খেতে পাবে না, কারণ এটা সিদ্ধ হতে টাইম লাগবে। আর প্রেশারে দিলে কিন্তু একদমই মানে বেশ নরম হয়ে যাবে একদম, তাই জন্য কিন্তু ওটা প্রেশারে করা হবে। আর আমি কিন্তু দেখো কড়াইতে কিন্তু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে অল্প করে এই আলুগুলো ভেজে নেব, লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। তো এটাই কিন্তু গুনগুনের রান্নাটাই হচ্ছে। আর আমাদের রান্নাটা কিন্তু একটু পরে দেখানো হবে। আর বলেছিলাম না পেঁপের টুকরো রেখেছিলাম, ওই যে পেঁপের টুকরোগুলোও কিন্তু এই মাংসের মধ্যে দিয়ে দেবো। আর পেঁপের টুকরো এই জন্যই দিচ্ছি যাতে মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। আর সাধারণত তোমরা জানো খাসির মাংস রান্না করলেও কিন্তু পেঁপে দেওয়া হয়, তাহলে কিন্তু মাংসটা নরমও হয় আর গলেও যায় তাড়াতাড়ি। তো এদিকে কিন্তু গুনগুনের আলুটা ভাজতেও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো রান্না বসানো হয়েছে, এখানে কিন্তু পালং শাক রান্না করা হচ্ছে। আর এটা কিন্তু একটুখানি বেগুন দিয়ে আর বড়ি দিয়েই করা হবে পালং শাকটা, মানে পালং শাকের চচ্চড়ি টাইপ করা হচ্ছে এটা আর কি। মানে তরকারি করছি না, চচ্চড়ি টাইপ করা হচ্ছে। তো পাশে এটাও হচ্ছে। আর এদিকে কিন্তু গুনগুনের যে মাংসে যে আলুটা দেবো, আলুটাও কিন্তু ভেজে নিচ্ছে। আর দেখো এক সাইড কিন্তু লাল হয়ে গেছে আর এক সাইডটা একটু বাকি আছে ভাজা হওয়ার। তো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে এখন কিন্তু যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম গুনগুনের জন্য যে রান্না করব, সেই মাংসটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি আর আলুটাকে আলাদা করে তুলিনি, এর মধ্যেই কিন্তু একবারে কষে নেব মাংসটাকে ভালো করে। আর মশলা টশলা দিয়েই কিন্তু একবারে রেডি করে রেখেছিলাম মেখে টেখে, ওই জন্য আর অসুবিধা হয়নি। একদম পুরো কষার পরে এই যে টমেটোটা দিয়ে দিলাম এখন। তো এটা পরে কিন্তু একদম কষে নেবে। আর এই যে পেঁপেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পেঁপে দিলে বেশ নরমটা হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর এটাকে ভালো করে কষে নেওয়ার পরে আমি মাংসটা কিন্তু প্রেশারে বসিয়ে দেব। তো এদিকে কিন্তু গুনগুনের যে মাংস রান্না করবো সেটা কিন্তু কষতে বসিয়ে দিয়েছি। আর পাশে দেখো পালং শাকে কিন্তু বড়ি আর বেগুনটাও দিয়ে দিয়েছি। এটাও কিন্তু ভালো করে একটুখানি নাড়ানাড়ি করে কিন্তু নামাবো। এখনও কিন্তু একটু বাকি আছে, বেগুনটা একটু হালকা সেদ্ধ হবে আর বড়িটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষায় আছি আর কি। আর এদিকে দেখো মাংসটা কিন্তু অনেকটাই কিন্তু কষে আসছে। আর আমি একটু হালকা জল দিয়েছিলাম যাতে শুকিয়ে গেছিলো দেখে, ওর তো বেশি তেল দিইনি না, ওর মাংসতে একদম কম তেল দিয়ে রান্না করব। তো এখন কিন্তু কষাটা একটু হয়ে গেছে, দেখো কষা কিন্তু একদমই বেড়ায় হয়ে গেছে। এখন আমি এটাকে কিন্তু প্রেশারে দিয়ে দেবো। আর পালং শাকটা যেটা করেছিলাম ওটাও তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। এটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, একটু পরে কিন্তু এটাও নামিয়ে নেব। আর এদিকে দেখো আমি কিন্তু প্রেশার কুকারটা ধুয়ে রেডি করে রেখেছিলাম। এখন কিন্তু মাংসগুলো অল্প অল্প করে তুলে প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে কিন্তু একদম বসিয়ে দেবো। আর আঁচটা বাড়িয়ে রাখবো, আঁচটা কমাবো না।
একদম সিটিতে যতটা সিটি লাগে আর কি সেই হিসেবে করবো আর কি। তো এখানে আমি জলটা দিয়ে দিয়েছি, জলটা তোমাদেরকে দেখাতে পারিনি, জলটা কিন্তু দিয়ে দিলাম। আর এখন খালি মানে ঢাকনাটা আটকে মানে বসিয়ে দেবো আর কি। এখন প্রথমে আমি 3-4টা সিটি মেরে দেখবো কতটুকু কী হচ্ছে, নাহলে জল ভেতরে ভেতরে শুকিয়ে গেলে তখন আবার তলা লেগে যাবে। ওই জন্য কিন্তু আমাকে মাঝে মাঝে খুলে খুলে দেখতে হবে কতটুকু হলো বাকিটা। আর এদিকে কিন্তু আমার মানে পালং শাকটা যে রান্না করেছিলাম, পালং শাকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওটা এখন কড়াইতে থেকে তুলে নেব। আর দেখো আঁচে কিন্তু বসিয়ে দিয়েছি, আর পালং শাক একদম রেডি। আর পালং শাকটা কিন্তু বেশ সুন্দর লাগছে। আর আমি কিন্তু এর মধ্যে অল্প চিনি দিয়েছিলাম, প্রথমে তো লবণ দেওয়া ছিল, অল্প একটু চিনি দিয়েছিলাম। আর চিনি লবণের ব্যালেন্সটা ঠিক থাকলে কিন্তু দেখবে রান্নাটা খেতেও কিন্তু ভালো হয়, স্বাদও হয়। আর এখন আমি একটা পাত্রে কিন্তু এটা নামিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু এই কড়াইতে কিন্তু আমাদের মাংসটাও করব। তো মাংসটাকে তো কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে শুধু রান্নাঘরের ব্লগটাই তোমাদেরকে দেখাচ্ছি, রান্নাঘরে কী রান্না করলাম আজকে, মানে রবিবারটা ভাই কীভাবে আমাদের কাটলো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এছাড়া আর কিন্তু কোনো কিছু মানে আর কিছু দেখাচ্ছি না। মানে অন্য সময় দেখুন ছাদে যাওয়া দেখাই, মানে সমস্ত ঘরের গুছানো সব কিছু দেখাই তোমাদেরকে। আজকে সেগুলো দেখাবো না, আজকে শুধু রান্নাঘরের ব্লগটাই ছাড়ছি। তো এদিকে কিন্তু দেখো মাংস কিন্তু ধুয়ে একদম রেডি করে নেওয়া হয়েছিল। আর এখানে কিন্তু আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা, টমেটো আর রসুন একদম রেডি। আর এখানে দেখো শাশুড়ি মাই করবে রান্নাটা, আমি শুধু জোগাড়টা করে দিয়েছিলাম। আর এখানে আলুটাকে কিন্তু প্রথমে ভেজে নেওয়া হবে। আর আলুটা একটু ভেজে নিলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। সেদিনের মাংস দিয়ে কিন্তু আলুটা ভাজিনি, এমনি কাঁচাই দিয়েছিলাম। দেখলাম ওটার একটা স্বাদ আলাদা হয়, এটা একটা স্বাদ আলাদা হয়। তো এর মধ্যে কিন্তু অল্প করে লবণও দিয়ে দেওয়া হলো, আর অল্প পরিমাণে কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হবে। হলুদ গুঁড়ো অল্পই দেওয়া হবে, কারণ যেহেতু মাংসতে পরে আবার হলুদ পড়বে। এটা শুধু আলুটা ভাজা করার জন্য একটু পরিমাণে দেওয়া হলো। আর আলুটা ভাজা ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে নেওয়ার পরে যা যা লাগে আর কি সেগুলো মশলা দিয়ে দেবো আর কি এখানে। তো আলু কিন্তু একদম ভাজা হয়ে গেছে, একদম কমপ্লিট। আর এখন তুলে নেওয়া হয়েছে। আর মাংসের মধ্যে কিন্তু এখন মেরিনেট করব। এটা জাস্ট একদম খাসির মাংস যেভাবে করা হয় ওরকম করেই কিন্তু রান্নাটা করা হচ্ছে। তো এই মাংসতেই কিন্তু লবণ দিয়ে দেওয়া হলো, হলুদও দিয়ে দেওয়া হলো। এখন সুন্দর করে মাংসটাকে মাখতে হবে, ভালো করে মেখে কিছুক্ষণ রাখবো, তারপরেই কিন্তু মাংস রান্না করব। আর লবণ হলুদ দেওয়ার পরে কিন্তু কাঁচা সরষের তেল দিয়ে দেওয়া হলো। আর দেখো মাংসটা কিন্তু যদি আমি না বলতাম মুখ দিয়ে যে লোকাল মুরগির রান্না, তাহলে কিন্তু তোমরা কেউ বুঝতে পারতে না যেটা মুরগির মাংস না খাসির মাংস। একদম কিন্তু খাসির মাংসের মতোই লাগছে। আর রান্নাটা কিন্তু হয়েছিল একদম খাসির মাংসের মতোই। আর পেঁয়াজ লঙ্কা দিয়ে দেওয়া হলো। আর এখন যে ওই যে আদা, জিরে, ধনে সব পেস্ট করে রাখা হয়েছিল, পেঁয়াজ দিয়ে একটা পেস্ট, ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন এটাকে ভালো করে সুন্দর করে মেরিনেট করবো। যেভাবে গুনগুনের মাংসটা মেরিনেট করেছিলাম একদম কিন্তু সেরকমই মেরিনেট করেছি। আর আমাদের মধ্যে ঝাল দিচ্ছি, ওর মধ্যে ঝালটা নেই, আর তেল মশলাটা কম, এই তফাৎ আর কি। তো এখন কিন্তু সুন্দর করে এই যে রসুনটা যে ছিল, রসুনটা কিন্তু আমরা পেস্ট করিনি, কেন মাংসতে না রসুনটা যদি একটু থেতে করে দেওয়া হয় তাহলে কিন্তু রসুনের স্বাদটাও বেশ ভালো হয় আর গন্ধটাও থাকে। আর এখন সুন্দর করে কিন্তু শাশুড়ি মা মাংসটাকে মেরিনেট করে নিচ্ছে। আর মেরিনেট করার পরে কিন্তু কিছুক্ষণ রেখে দেবো, তারপরে কিন্তু রান্নাটা চাপাবো। তো আলু তো ভাজা হয়েই গেছে, এখন খালি এই মাংসটা রান্না করা বাকি। আর একটা তরকারি তো কমপ্লিট একদম, রান্না বলতে গেলে প্রায় হওয়ার পথেই আর কি। আর সকাল সকাল যেহেতু রান্নাঘরে চলে এসেছিলাম না, ওই জন্য বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর রবিবারে তো বাজার করতে একটু দেরি হয়, কিন্তু আজকের বাজারটা তাও তাড়াতাড়ি এসেছিলো দেখে কিন্তু একটু তাড়াতাড়ি হলো রান্নাটা। তো দিয়ে কিন্তু তেজপাতা আর জিরে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এটা একটু ভাজা ভাজা হলেই কিন্তু মাংসটা যে মানে মেরিনেট করে রাখা হয়েছিল ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আর কি। তো এখন কিন্তু মাংসটা যে মেরিনেট করে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে। আর পাশে দেখতে পাচ্ছ প্রেশার কুকার কিন্তু পুরো দমে সিটি মারছে। এখন কিন্তু কয়েকটা সিটি মেরে নিভিয়ে দেখবো যে কতদূর বাকি আর কি মাংসটা। তো এখন এর মধ্যে সমস্ত মাংসগুলো দিয়ে দেওয়া হলো। এখন এটাকে ভালো করে কষতে দিতে হবে। মাংস যত কষা হবে না তত কিন্তু মাংসের স্বাদও হয়। আর যে কোনো জিনিস দেখবে কষলে পরেই কিন্তু রান্নার স্বাদটাও বাড়ে আর খেতেও বেশ ভালো লাগে। আর কাঁচা যে মশলার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকে না। এটাকে কিন্তু ভালো করে কষতে হবে। আর মাংসটা কিন্তু এত সুন্দর হয়েছিল কালারটা, মানে তোমাদেরকে একটু পরে দেখাবো, যখন হয়ে যাবে রান্নাটা তখন তোমাদেরকে দেখাবোই মাংসটা। আর যে মশলা ধোয়া যে জলটা ছিল ওটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আর তোমরা কিন্তু দেখতেই পেলে মাংস কিন্তু খুব একটা বেশি তেল দিইনি, মাংস কিন্তু অল্প পরিমাণে তেল দিয়ে করা হয়েছে। আর এখন যে টমেটোটা ছিল টমেটোটা কিন্তু মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন এটাকে পুরো সুন্দর করে কষতে দেওয়া হবে। কষতে কষতে দেখিনি বুরগুনে মাংসটার কী খবর। তো মাংসটা দেখি একবার খুলে যে মাংসটা কতদূর হয়েছে। তো মাংসটা তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। মাংস কিন্তু
অনেকটা একদমই কমপ্লিট। এখন আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। তো গরম মশলা দিলেই কিন্তু মাংসের গন্ধটা বেশ ভালো লাগে। আর মাংসের গন্ধটা এত সুন্দর আসছিলো, মানে যদি তোমাদেরকে শোঙাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে, একদম খাসির মাংসের মতন গন্ধ আসছিলো মাংসটা। আর মাংসটা খুব সুন্দর হয়েছিল। আর দেখো এদিকে কিন্তু কষাও হচ্ছে মাংসটা, আরও কষবে, এখনও খানিকটা কষানো হয়েছে, আরও কষতে হবে। আর গুনগুনের মাংসটাও কিন্তু বেশ সুন্দর গন্ধ আসছিলো, আর রান্নাটা কিন্তু খুব ভালোও হয়েছিল গুনগুনের মাংসটা। তো এখন কিন্তু গুনগুনের মাংস কিন্তু রান্না কিন্তু হয়েই গেছে, একদম গরম মশলাও দিয়ে দিয়েছি। এখন দেখো পাত্রে নামিয়ে নিয়েছি। আর তোমাদের তো জানোই গুনগুনের সমস্ত আপনারা রান্না কিন্তু আমি ঘি দিই আর কি। তো মাংসতেও কিন্তু অল্প করে একটু ঘি দিয়ে দিয়েছি। আর মাংসটাকে ঘি দেওয়ার পরে কিন্তু আমি এখন ঢেকে রাখবো, তাহলে ঘিয়ের গন্ধটা না পুরো মাংসের মধ্যে ছড়িয়ে যাবে। আর দেখো আমাদের মাংসটাও কিন্তু যে বসানো হয়েছে ওটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে কষা। আর জলটা তোমাদেরকে দেখাতে পারিনি, জলও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখন এটাকে ঢেকে বসিয়ে দেওয়া হবে। এখনকার সময়ের অপেক্ষা কতক্ষণ লাগবে। আর তোমরা জানো লোকাল মুরগি রান্না কিন্তু অনেকটাই সময় লাগে। ততক্ষণ একটু গুনগুনকে খাইয়ে দেবো আমি। তো গুনগুনে কিন্তু খাবার নিয়ে নিয়েছি, ভাত আর এই যে মাংস দেখতে পাচ্ছ রেডি। এখন গুনগুনকে খেতে বসিয়ে দেবো। তো দেখো গুনগুনকে কিন্তু আমি খাওয়াচ্ছি, এই যে মাংস দিয়ে ভাতটা সুন্দর করে মেখে নিচ্ছি। আর ও কিন্তু মাংস এমনি মুখে নেবে না, ওই জন্য মাংসগুলো না আমি একদম পুরো সুন্দর করে নরম করে ভাতের সাথে মেখে ওকে দিয়ে দিই, যাতে ও খেতে অসুবিধা না হয়। এমনি কিন্তু মুখেও মাংস নেবে না। আর দেখো গুনগুন কিন্তু খাচ্ছে। আর গুনগুন সত্যি বলতে গিয়ে গুনগুন কিন্তু মাংস খেতে খুব ভালোবাসে। আর দেখো ওই যে মুখের মধ্যে একটু পড়েছে না, ওই জন্য দেখো বের করে আবার দেখাচ্ছে আমাকে। তো চলো তোমাদেরকে একবার মেনুটা দেখিয়ে দিই। এখানে গরম গরম ভাত দেখতেই পাচ্ছ, আর পালং শাক যে রান্না করেছিলাম বেগুন দিয়ে বড়ি দিয়ে, ওটাও তোমরা একবার দেখে নাও। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল রান্নাটা। আর পাশে যে দেখতে পাচ্ছ ভাজা রাখা আছে, ওটা কিন্তু একটু আলু আর করলা ভাজা করা হয়েছিল। এটা সকালেই করা হয়েছিল আলু করলা ভাজাটা। এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে, আমার কিন্তু খুব পছন্দ করি আলু করলা ভাজা খেতে। আর মাংসটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। মাংসটা কিন্তু একদম খাসির মাংসের মতন লাগছিলো খেতে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর গন্ধটাও খুব সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থেকো। আবার কিন্তু খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো তোমরা।